আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাযী মুস্তাফা আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার আম্মা বা'দু ফাকাদ ক্বালা তাআলা ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا أما بعد فاتقوا الله يا عباد الله حق التقوى وراقبوه في السر والعلن يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب الحمد لله প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বৃষ্টির মাঝেও সালাতুল জুমআতে আসার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। তার শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সময়, অবস্থা এবং পরিস্থিতির ভিত্তিতে বিভিন্ন বিষয় সম্পর্কে সতর্ক করেছেন, আলোচনা করে গেছেন। তার উপর দরুদ সালাত বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে প্রিয় বোনেরা, মসজিদ ও মাদ্রাসার কমপ্লেক্স সাথে সম্পৃক্ত সকল দায়িত্বশীল ভাই বন্ধুরা, দূর দূরান্ত থেকে আগত মুসলিম কিরাম, আসাদুল্লাহ কিরাম, স্নেহের পত্রিকা ছাত্ররা, সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই সময়টুকুকে কবুল করে নিন, জান্নাতের ওসিলা বানিয়ে দিন, আমিন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো বলে আশা করছি তা হলো বাক স্বাধীনতা ও ইসলাম দৃষ্টিভঙ্গি। আসলে বর্তমানে একটি ফিতনার সময়, এত বেশি ফিতনা যে ফিতনার কারণে মানুষ কে কখন কে কাকে কি বলছে কিছু খবর নাই। আর এই বাক স্বাধীনতার আগে আমরা যদি খেয়াল করি, বাক তথা কথা, কথা এমন একটি বিষয় যে একটি কথার কারণে একটি রাষ্ট্র ভেঙে যেতে পারে, একটি কথার কারণে একটি রাষ্ট্র গঠন হতে পারে, একটি কথার কারণে স্বামী স্ত্রীর আজীবনের সম্পর্ক তৈরি হয়, আর একটি কথার কারণে স্বামী স্ত্রীর সম্পর্কে তালাক হয়ে যায়, একটি কথার কারণে মানুষ মানুষকে হত্যা করে, একটি কথার কারণে মানুষ অপর মানুষকে ক্ষমা করে দেয়। সুতরাং কথা বলা এটা অত্যন্ত সেন্সিটিভ বা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, যেই বিষয়ে সবসময় সচেতন থাকা দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বললেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জানা নেই, যেই বিষয়ে তোমার অনুধাবন করার কিছু নেই, ইলম যে বিষয় নেই তার কিছু ছোট না, সেই কথা বলো না। ইন্নাস সামআ, নিশ্চয় শ্রবণ শক্তি, ওয়াল ফুআদ ওয়াল বাসার আল ফুআদ, দৃষ্টি শক্তি, অন্তর, এই সবগুলোকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কথা, একটি কথার কারণে মানুষের দুনিয়া আখিরাত সব শেষ, একটি কথার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, এক ব্যক্তি দুইজন বন্ধুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটি সহিহ হাদিসে আমরা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইজন ব্যক্তি বন্ধু, এক বন্ধু সবসময় ভালো কাজ করে, ইবাদত করে, আমল আখলাকের কথা বলে এবং আমল আখলাক তার ভালো, নামাজ অন্যান্য ইবাদত সুন্দরভাবে পালন করে। আর আরেকজন উল্টা, সে সালাত আদায় করে না, যাকাত দেয় না, ভালো কথা শোনে না, অশ্লীল বেহায়াপনা ইত্যাদি নানা রকমের অন্যায় করে। যেই ভালো বন্ধু সে তার খারাপ বন্ধু, যে তাকে সে বলে যে তুমি ভালো কাজ করো, তাকে নসিহত দেয়, সালাতের জন্য ইবাদতের জন্য ডাকে, কিন্তু সে শোনে না। এইভাবে তাকে নসিহত দিতেই থাকে, কিন্তু সে শুনতে চায় না। কোন একদিন এই বন্ধু
ভালো বন্ধু, সে তার অপর যে খারাপ যে লোক, এই বন্ধুকে সে বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, লা ইয়াগফিরুল্লাহু লাক, আও ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। এরকম কথা আমরা বলি কিনা? অনেকেই বলি, ভাই তোমার যে কাজ, আল্লাহ তোমার ক্ষমা করবে না, আল্লাহ একে ক্ষমা করবে না, এইভাবে আমরা অনেক সময় বলে থাকি। এরপর কিয়ামতের দিন ওই দুই বন্ধুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সৎ ব্যক্তি যে ভালো কাজ করেছিল, ওই ব্যক্তিকে ডাকবেন, তাকে বলবেন যে তোমাকে কে অধিকার দিয়েছে আমার উপরে বাড়াবাড়ি করার? আমি তাকে ক্ষমা করব কি না, এই ক্ষমতা, এটা বলার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? তুমি আমার উপরে দায়িত্ব নিলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই সৎ ব্যক্তিকে জাহান্নামে দিবেন, আর ওই খারাপ লোক যে ছিল তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে কিচ্ছু বলার নাই। আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেল, কারণ তার এই একটা কথা এত বড় অপরাধ হয়েছে যে সে আল্লাহ তাআলার উপরে যেন মাতাব্বরি শুরু করে দিল। আপনি হয়তো ভাববেন, আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপট খেয়াল করেন, বাংলাদেশে বহু রকম আলেম ওলামা, সাধারণ মানুষ, ব্যক্তিবর্গ, বহু মানুষকে রাষ্ট্র কর্তৃক নির্যাতন করা হয়েছে। এই সবগুলো যখন মানুষের ধৈর্য সহ্যের বাইরে চলে গেল, তখন আন্দোলন শুরু হয়ে গেল। এই আন্দোলনের বেগ পেতে রাজাকার নামক শব্দ দ্বারা এত মানুষকে ক্ষেপে তোলা হলো যে এক শব্দে মানুষের ভিতরে আলাদা রকম বিদ্বেষ তৈরি হয়ে গেল। ফলে এর দ্বারা আরো গতি বেগবান হয়ে গেল, একটি সরকারের পতন ঘটে গেল। একটি কথা। অনুরূপ ভাবে বাস্তবতা আমরা সব জায়গায়, স্ত্রীকে স্বামী যদি তালাক শব্দ বলে, তালাক হয়ে যাবে। সেটা একই শব্দ তিনবার বলতে পারে, সেটা নিয়ম প্রসেস থাকতে পারে বা আছে শরীয়তের বিধানে, কিন্তু শব্দ একটাই, একই বিষয়। অনুরূপ ভাবে আজকে যদি আমরা দেখি, ফিলিস্তিন সেই দেশের প্রতি বহু দেশ সহানুভূতিতে আসছে এবং তার পিছনে বিশেষ করে সৌদি আরব বিশেষ ভূমিকা পালন করছে। কিভাবে তারা তাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার একটি কথা বলতে পারে, একটি কথার দ্বারা যেন ফিলিস্তিন স্বাধীন হয়ে যায়, সেই প্রসেস, সেই চেষ্টা অনুপাতে আগানো হচ্ছে। যদিও এর মাঝে স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থকে কেন্দ্র করে তারা এটাকে কিভাবে খোলা করা যায় সেই চিন্তাতে অনেকে ব্যস্ত আছে। কিন্তু একটি কথা শুধু দরকার, স্বাধীন। এই একটি কথার জন্য একটি রাষ্ট্র স্বাধীন হতে পারে। তাই কথা, এর গুরুত্ব এবং এর বিষয়বস্তু এত স্পর্শকাতর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বললেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মির রিদওয়ানিল্লাহ লা ইলকি লাহা বালান। নিশ্চয় বান্দা এমন কিছু কথা বলে, এমন কথা বলে, সে এই কথার পরিণতি জানে না, এটা কত ভালো হলো না খারাপ হলো এটা কিছুই জানে না, কিন্তু বলে ফেলে, অথচ কথাটা ভালো। আল্লাহর সন্তুষ্টিমূলক কথা বলে, অথচ সে এর পরিধি জানে না, কিন্তু বলে দিয়েছে। ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, আল্লাহ তাআলা এই কথার দ্বারা তার মর্যাদা উন্নত করে দেন, বহু উপরে উঠে দেন, তাকে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, আর বান্দা কখনো কখনো আল্লাহর ক্রোধের ক্ষেত্রে এমন কথা বলে, লা ইলকি লাহা বালান, সে তার পরিণতি জানে না। ইয়াহুবি বিহা ফি জাহান্নাম, এর দ্বারা আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করেন। নাউযুবিল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন লাহমা, বুখারী মুসলিমের অন্য রিওয়ায়াতে আরো আছে, ইয়াহুবি বিহা ফিন নার আবাদা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পশ্চিম পূর্বের দূরত্বের চেয়ে গভীরতর, গভীরে জাহান্নামের মাঝে তাকে নিক্ষেপ করেন। নাউযুবিল্লাহ। উদাহরণ আমরা একটু আগে হাদিস দ্বারা প্রমাণিত আমাদের সামনে পেলাম। সুতরাং একটি কথার দ্বারা ব্যক্তি জান্নাতি হতে পারে, একটি কথার দ্বারা ব্যক্তি জাহান্নামী হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আপনি লক্ষ্য করেননি যে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথার উদাহরণ দিয়েছেন,
একটি বাক্যের উদাহরণ দিয়েছেন, পবিত্র বাক্য, ভালো বাক্য। সেই একটি বাক্য হলো কাশাজারাতিন তাইয়্যিবা, পবিত্র কথার ন্যায়, কাশাজারাতিন তাইয়্যিবা, উত্তম ভালো একটি গাছের মতো। গাছের সাথে উদাহরণ, আসলুহা সাবিতুন, যার মূল বিদ্যমান, অটল আছে, ফারউহা ফিস সামা, আর তার ফল ফলাদি, তার শাখা প্রশাখা আকাশ বিস্তৃত, আকাশে। সেই কালিমাটি কি কালিমা? সেই কথাটি কি কথা? সেই কথাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটি বাক্য, পবিত্র বাক্য। এর উদাহরণ গাছের মতো। কিভাবে গাছের মতো হলো? এই কালিমা কি গাছ বলে? না, এই কালিমা বলে মানুষ। তাহলে এই মানুষ ওই গাছের মতো। সেই গাছটি কি? খেজুর গাছ। সেই গাছটি খেজুর গাছ, তার মূল শক্তিশালী, ফল ফলাদি তার সবই উপকার। খেজুর গাছের ডাল উপকার, খেজুর গাছের কাণ্ড উপকার, খেজুর গাছের পাতা উপকার, খেজুর গাছের ফল উপকার, খেজুর ফল এমন উপকার এমনকি তার বিচিটাও উপকারী, সবগুলোই উপকার। এই খেজুর গাছের সাথে মুমিনের উদাহরণ, আর মুমিনের এই কালিমার উদাহরণ। কারণ কিভাবে মিলল, কিভাবে মিলের দিকটা কি আমরা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো। মুমিন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটি তার অন্তরে থাকে। অর্থাৎ যেই ব্যক্তি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ পোষণ করে, অন্তরে বিশ্বাস করে এবং মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই ব্যক্তি খেজুর গাছের সাথে, কাণ্ড হলো দৃঢ় আর শাখা প্রশাখা আকাশ বিস্তৃত। মুমিন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তার অন্তর পরিচ্ছন্ন হয়, তার অন্তরে ঈমান জায়গা পায়, সে মুমিন হয়। আর মুমিন ব্যক্তি যা কিছু আমল করে সেই আমলটা আকাশে ওঠে, সেই আমলটা কবুল হয়, সেই আমলটা আল্লাহ তাআলা গ্রহণ করেন। আর মুনাফিক, তার ভেতরে ঈমান নাই, সে সামনে যত ইবাদত বন্দেগী করুক না কেন এটার কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি আয়াত দ্বারা স্পষ্ট করে বললেন, ইলাইহি ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, তার কাছে অর্থাৎ আল্লাহ তাআলার কাছে উত্তম কালিমা উপরে ওঠে এবং সৎ আমল সেটা উপরে উঠে যায়। তাহলে এই যে আমল উপরে ওঠার জন্য পবিত্র কালিমা যেটি, সেটি লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং খেজুর গাছ তার মতো এটার জন্য শক্তিশালী, দৃঢ়, লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে, আর তার আমল উপরে ওঠে। এবার মুমিন ব্যক্তি যার ভিতরে ঈমান আছে, তার আমল খেজুর গাছের যেমন সব উপকারী, অনুরূপ ভাবে মুমিন ব্যক্তি সে যদি কথা বলে তাহলে ভালো কথা বলে, সে যদি উপদেশ দেয় ভালো উপদেশ দেয়, সে যদি কাউকে খাওয়ায় আল্লাহর জন্য খাওয়ায়, কাউকে যদি দাওয়াত দেয় আল্লাহর জন্য দাওয়াত দেয়, তার উপকার হয়। সে সালাত আদায় করে, এটা তার জীবন সার্থক হয়। সে সিয়াম পালন করে, নিজেকে সুসজ্জিত করে, নিজেকে সে গচ্ছিত করে, নিজেকে সে সাজিয়ে নেয়, নিজেকে পরিপাটি করে, নিজেকে মার্জিত করে। আর সে যদি যাকাত দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়, এই যাকাতের ফায়দা অন্যরা পায়। সুতরাং খেজুর গাছে যেমন প্রত্যেকটা বিষয় উপকারী, মুমিন ব্যক্তি যার ভিতরে খাঁটি ঈমান রয়েছে, ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, সে অনুরূপ ভাবে পূর্ণ মুমিন ব্যক্তিটাই উপকারী, তার সবকিছুর জন্য উপকারী। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কালিমা। সুতরাং এই কথা, এটা বলার ক্ষেত্রে স্বাধীনতা, এই স্বাধীনতার মানদণ্ড আমরা খেয়াল করে কিছু কথা বলবো। যিনি ভাই বন্ধুরা, যদি আমরা খেয়াল করি কথা বলার স্বাধীনতা, এই যে স্বাধীনতার আরবি বলে হুররিয়া, এই স্বাধীনতা শব্দ কথার ক্ষেত্রে বলা, এগুলো কোরআন থেকে, হাদিস থেকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের থেকে এই হুররিয়াতুল কালাম বা কথার স্বাধীনতা, এই জাতীয় শব্দ প্রয়োগ নেই। মূলত স্বাধীনতা স্বাধীনতা বলা এই শব্দগুলো এসেছে পরবর্তীতে ইসলামের দিক থেকে। এর মূল নিয়ম নীতি আছে, কিন্তু আমরা যেভাবে স্বাধীন মনে করি এইভাবে না। সুতরাং পূর্ব যে তিন যুগ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তারপরে কাছাকাছি তাবেঈদের যুগ থেকে, এই 3 শতাব্দীতে
এইরকম কোনো বিষয় ছিল না যে কথার স্বাধীন নাকি পরাধীন, এই জাতীয় প্রশ্ন তাদের নেই। কারণ বান্দা স্বাধীন তত বেশি যত আল্লাহর দাস হবে, আল্লাহর যত দাস হবে সে তত স্বাধীন হবে। তারা ছিল আল্লাহর দাস, আল্লাহ তাআলা যেভাবে বলতে বলেছে তারা সেভাবেই বলেছে, নতুন করে কথার স্বাধীনতা ভাবার তাদের কোনো প্রয়োজন হয়নি। কিন্তু পরবর্তীতে এই ভাষাগুলো চলে এসেছে, কথার স্বাধীনতা বা বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, মতামতের স্বাধীনতা ইত্যাদি আরো যত বিষয়গুলো রয়েছে, এইভাবে মানুষের চাল চলনের স্বাধীনতা ইত্যাদি স্বাধীনতা, এগুলো মানুষের জীবনে স্বাধীনতা মানদণ্ডের ভিত্তিতে প্রয়োজন রয়েছে। কিন্তু ইচ্ছা করে এই শব্দগুলো মূলত এসেছে পরবর্তীতে, যেগুলো মূলত গণতান্ত্রিক চর্চার এক একটি শব্দ। গণতান্ত্রিক শব্দ থেকে গণতান্ত্রিক চর্চার ভিতরে মত স্বাধীনতা, বাক স্বাধীনতা, এরপর সাংবাদিকতার স্বাধীনতা, খবরের স্বাধীনতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। প্রত্যেকটা দেশে তাদের মতো করে তারা স্বাধীনতার মান নিরূপণ করে থাকে। অতএব এই ধরনের স্বাধীনতার কথাগুলো এসেছে লেখনীতে স্বাধীনতা, সেই বিষয়গুলো সবগুলোই মূলত ডেমোক্রেটিক শব্দ, এবং সেইগুলো আসলে উম্মাহ মুত্তাহিদা তথা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি এদের চিন্তা চেতনা থেকে চলে আসা। আমরা যদি খেয়াল করি বাক স্বাধীনতার ক্ষেত্রে, বাক স্বাধীনতা বলতে আসলে কি, বা চিন্তার স্বাধীনতা, এই যে প্রকাশ স্বাধীনতা ইত্যাদি, দুইটি শব্দ খেয়াল করবো। এক, কথার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা। চিন্তাটা হলো যা ভেতরে থাকে, আর ওই চিন্তার ভিত্তিতে যেই প্রকাশটা হয়ে থাকে সেটা হলো বাক অর্থাৎ কথা। সুতরাং চিন্তার যখন স্বাধীনতা, তখন সেই চিন্তা থেকে কথার স্বাধীনতার জন্য দাবি আসে। এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে খেয়াল করবো যে প্রথমত এইটি এসেছে ডেমোক্রেটিক শব্দ থেকে। বিশেষ করে এই স্বাধীনতার ব্যাপারে উন্মুক্ত স্বাধীনতা, যেভাবে ইচ্ছা সেইভাবে কথা বলবে, এরকম কোন নিয়ম পৃথিবীর কোন দেশে নাই। কোন নিয়মে, কোন বিবেকবান কোন সংবিধানে এরকম কোন নিয়ম নাই। এমনকি ব্রিটেন যে পার্লামেন্ট রয়েছে, সেই পার্লামেন্টেও কথার স্বাধীনতা বলতে উন্মুক্ত স্বাধীনতা নাই। সেখানে আমরা যদি দেখি জাতিসংঘের যে স্বাধীনতা নামক যে বিষয়, তাদের যে সাধারণ পরিষদ, সেই পরিষদের 59 অনুচ্ছেদের 1-এ যেটা বর্ণিত রয়েছে, যেটা 1946 সালে 14 ডিসেম্বরে পাস, সেখানে তারা এই চিন্তা করেছে যে সারা বিশ্বব্যাপী এই স্বাধীনতার জন্য প্রত্যেক রাষ্ট্র যেন এই স্বাধীনতার প্রতি গুরু দায়িত্ব পালন করে, তারা যেন এটাকে দেওয়ার জন্য চেষ্টা করে, এর প্রতি যেন সকলে সংঘবদ্ধ হয়, এই চেষ্টা তারা বলে থাকেন। ডক্টর হাইসাম তলাআত তিনি এই বিষয়ে আলোচনা করতে বলেছেন যে কোন সম্মানিত মর্যাদাপূর্ণ এমন কোন নীতি নাই, এমন কোন নিয়ম নাই, এমন কোন সংবিধান নাই যাতে উন্মুক্ত বাক স্বাধীনতা দেওয়া হয়েছে। বরং প্রত্যেকটা জায়গায় যদি উন্মুক্ত বাক স্বাধীনতা দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, সেটা পর্যায়ক্রমে এমন ভাবে এটা গ্রাস করবে কিছু বিশেষ ব্যক্তিদের, যে ব্যক্তিরা তাদের মাঝে রয়েছে যুবক, যার কাছে সমস্যা আছে, লেখাপড়ার সমস্যা, লেখাপড়া করতে চায় না, তার কাছে চাল চলনের সমস্যা, পারিবারিক সমস্যা, সে মূলত হতাশাগ্রস্ত। এই ধরনের ব্যক্তিদেরকে এমন মধুময় কথা দ্বারা টেনে নেওয়া যায়। তুমি তোমার স্বাধীনতার উপরে চলবে, তোমার বাক স্বাধীনতা রয়েছে, তোমার যৌবনের স্বাধীনতা রয়েছে, তোমার শারীরিক স্বাধীনতা রয়েছে, এই ধরনের কথা বলে তাদেরকে টানা হয়। মূলত এটা কোন সম্মানিত কোন দস্তুর বা কোন সংবিধানে এটা কখনোই দেয়নি। এছাড়া আমরা যদি দেখি কানাডা সংবিধানে, সেখানে 319 নম্বরের 1 অনুচ্ছেদে বলার আছে যে কথা বলার স্বাধীনতা লা তাকুন মুতলাকা, এটা কখনো স্বাধীনভাবে একেবারেই কোন শর্তযুক্ত না হয়ে শর্ত মুক্ত ভাবে নেই, এই স্বাধীনতা কাউকে দেওয়া হয়নি। তাহলে আজকে আমরা দেখি যে মূলত কথা বলার সময় সর্বদাই সব ক্ষেত্রে কিছু নিয়ম নীতির ভিত্তিতে স্বাধীনতা, স্বাধীনতা দেওয়ার মাঝেও কিছু ফায়দা রয়েছে। স্বাধীনতা হবে নিয়ম ভিত্তিক, অর্থাৎ এমন ভাবে সে কথা বলবে যেই কথার কারণে মূলত কোন ব্যক্তির উপরে কোনো হস্তক্ষেপ হবে না, কোন ব্যক্তির উপরে
তার কোনো রকমের হস্তক্ষেপ হবে না, কোনো ধরনের নিপীড়ন হবে না, এমন ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া রয়েছে। এবং যেই কথার মাঝে কোনো দিন, কোনো ধর্ম, কোনো ব্যক্তির উপরে কোনো কষ্ট আসবে না। এক নম্বর যেটি শর্ত, সেটা হলো যে ব্যক্তির কোনো বিশ্বাসে যেন কষ্ট না আসে, সেই ভিত্তিতে কথা বলতে হবে, এর মাঝে স্বাধীনতা। দুই নাম্বার, যে কোনো ইলাহ কর্তৃক, স্রষ্টার উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংশ্লিষ্ট কোন বিষয়ে যেন আঘাত না হয়, সেই নিয়মের ভিত্তিতে কথা বলার স্বাধীনতা। তাছাড়া যেই কথার মাধ্যমে অন্যদের ধর্মীয়, ব্যক্তি ইত্যাদির অনুভূতিতে আঘাত লাগে, এমন কোন কথা বলার স্বাধীনতা কেউ দেয়নি। অথচ এই স্বাধীনতার নামে মূলত ইসলাম বিরোধী কথা, ইসলামকে সরিয়ে দেওয়া, এবং ইসলামের যে বিধানগুলো আছে সেই বিধানগুলো আমার ব্যক্তি স্বাধীনতার বিপরীত হয়ে যাচ্ছে, সেই ইসলামের নিয়মগুলো আমার মত প্রকাশের স্বাধীনতার বিপরীত হয়ে যাচ্ছে, আমার সাংবাদিকতার বিপরীত হয়ে যাচ্ছে। এই ধোঁয়া তুলে আজকে মানুষকে কাবু করে মানুষকে জঙ্গি বানানো, মুসলিমকে অমুসলিমদের কাছে সোপর্দ করা, মুসলিমদের উপরে আক্রমণ করার বিভিন্ন রকম চিন্তা চেতনা হচ্ছে। সেই ধরনের চিন্তাগুলোকে মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার অন্যতম কারিগর জাতিসংঘ কমিশন, যারা মুসলমানদের আইন কানুনের বিপরীত কাজ করে, যারা মুসলমানদের ইসলামী কথাকে, ইসলামী আইনকে, যেখানে রজম করাকে মানুষের স্বাধীনতার বিপরীত বলা হবে, যেখানে ইসলামী হক গুলোকে মানবাধিকার বিপরীত বলা হবে, যেখানে মনুষ্যত্বের বিপরীত বলে তাদেরকে সন্ত্রাস নামে উস্কে দেওয়া হবে, ইসলামিক কার্যক্রম করার ব্যাপারে যেখানে বাধা আসবে, এই ধরনের চিন্তা চেতনা যারা লালন করে তাদেরকে যেন বাংলাদেশের কোন জায়গায় জায়গা দেওয়া না হয়। এটি আমাদের আলেম হিসাবে, ইমানদার হিসাবে, মুমিন হিসাবে আমাদের এই কথা থাকতেই হবে। তাই আমাদেরকে মনে রাখতে হবে, এই ধরনের স্বাধীনতা নিয়ে যারা চলে, এই ধরনের স্বাধীনতা নিয়ে যারা অন্যায়কে উস্কে দিবে, যারা অন্যায় অপরাধকে দেশের মাঝে বিস্তার করবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীল বেহায়াপনাকে মারাত্মক শাস্তির কারণ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা অশ্লীলতা, বেহায়াপনাকে ছড়িয়ে দেওয়াকে ভালোবাসে, ইমানদারদের মাঝে ছড়িয়ে দেবে, এটা যারা ভালোবাসে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আজকে নিজের ব্যক্তি স্বাধীনতার নাম করে যৌন স্বাধীনতার ইচ্ছা করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ হাল তাজনিল হুররা, স্বাধীন নারী কি ব্যভিচার করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহি লা তাজনি আল হুররা, আল্লাহর কসম, কোন স্বাধীনা নারী কখনো ব্যভিচার করতে পারে না। হাদিসের ভিতরে কিছু ত্রুটি রয়েছে, কিছু কথা রয়েছে, কিন্তু অন্য সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত যে সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি সানি হিনা ইয়াজনি হুয়া মুমিন, কোন জিনাকারী পুরুষ কখনো জিনা করতে পারে না ঈমানদার অবস্থায়, অর্থাৎ ঈমান অবস্থায় কেউ ব্যভিচার করতে পারে না। তাহলে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, এই কাজগুলো যারা করে তাদেরকে স্বাধীনতার নাম দিয়ে, তাদের ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে, তাদেরকে আরো প্রণোদনা দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে তাদেরকে আরো উৎসাহ দেওয়া হচ্ছে যাতে করে তারা অশ্লীলতার দিকে ধাবিত হয়। এইটি কখনোই কোনো মুমিন ব্যক্তির জন্য হতে পারে না, কোন রাষ্ট্রের দায়িত্বশীল বিবেকবান ব্যক্তির জন্য হতে পারে না। একজন মুমিন হিসাবে আমাদের সর্বদাই খেয়াল করতে হবে যে রাষ্ট্র কর্তৃক যদি আমাদের উপরে নিপীড়ন চাপানো হয়, তবে মনে রাখতে হবে সেটা কখনোই কোনো মুসলিম শাসক হতে পারে না। অবশ্যই তার ভিতরে ইমানের ত্রুটি, তার ইসলামের ঘাটতি, অথবা তার ভিতরে ইমান নেই। সুতরাং আমাদের এই বিষয়গুলো মনে রাখার, যেভাবে হোক আমরা যাকে যত ভালোই মনে করি না কেন, রাষ্ট্র দায়িত্বে থেকে বড় বড় এই ধরনের অন্যায় যেন কখনই না হয়। আমাদেরকে মনে রাখতে হবে, মানুষ যে কথা বলবে, এই কথার জন্য যে নিয়মতান্ত্রিকতা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি, তাদের ভিত্তিতে এই স্বাধীনতার বলি, এই স্বাধীনতার, বাক স্বাধীনতা সহ আরো যত স্বাধীনতার, এইগুলোর উৎস কোথায়? আমরা যদি এই উৎসগুলো খেয়াল করি, তাহলে এই উৎসগুলো পাবো হয়তো যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র ইত্যাদি, তাদের সংবিধান, তাদের নিয়মের ভিত্তিতে
আমাদের উপরে নিয়ম চাপিয়ে দেওয়া, এটা কোনো মুসলিম অথবা কোনো ন্যায়পরায়ণ শাসকের কাজ হতে পারে না। অতএব এই স্বাধীনতার ক্ষেত্রে, আমাদের বাক স্বাধীনতার ক্ষেত্রে নিয়ম নীতি যেগুলো করা হয়, দেখা যায় যে আজকের যে নিয়ম আছে 1 বছর পর সেই নিয়ম পাল্টানো হয়, আবার আরেকবার মিটিং করে 5 বছর পরে আবার সেই স্বাধীনতার ভিত্তিতে কিছু নতুন নতুন নিয়ম নিয়ে আসা হয়। কেন? কারণ মাখলুক তার জ্ঞান সীমাবদ্ধ। মাখলুক সে জানে না যে আগামীকাল কি ঘটবে, আগামীকালকে কি আইন করতে হবে, সে জানে না। এই জন্য এই সব নিয়ম নীতি নিতে হবে কোথায় থেকে? যিনি এই সৃষ্টি করেছেন, যিনি মাখলুককে বানিয়েছেন, তিনি জানেন যে তার কি নিয়ম। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি কি জানেন না? যিনি সৃষ্টি করেছেন তিনি সূক্ষ্মদর্শী, তিনি সব অবগত। অতএব আমাদেরকে নীতি নিতে হবে, নিয়ম নিতে হবে, কথা বলা সহ যত স্বাধীনতার বুলি আছে এগুলোতে আল্লাহ তাআলার কাছ থেকে নীতি নিতে হবে। আল্লাহ তাআলা তাই বলেছেন, এমন বিষয়ে কথা বলবে না যা তোমরা জানো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই জানিয়ে দিয়েছেন, এমন কথা বলা যা জাহান্নামের দিকে উস্কে দেয়, জাহান্নামের দিকে ধাবিত করে, আবার এমন কথা রয়েছে যা জান্নাতমুখী করে। সেই জন্য আমাদের কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে নিয়ম নিতে হবে। দিনী ভাই বন্ধুরা, এই স্বাধীনতার ব্যাপারে এবং বাক স্বাধীনতা সহ আরো যত স্বাধীনতা, সেগুলো মূলত রক্ষা করে পাশ্চাত্য সভ্যতাকে। যাদের মাঝে ব্যভিচারের স্বাধীনতা চায়, যারা চায় অন্যায়ের স্বাধীনতা, এই স্বাধীনতা মূলত তাকে প্রবৃত্তির দিকে ধাবিত করে, তার ইচ্ছা মতো চলতে তাকে সাহায্য করে, তাকে তার ইচ্ছা মতো চলতে সাহায্য করে। এই স্বাধীনতা তাকে আল্লাহ থেকে দূরে নিতে চায়, এই স্বাধীনতা তাকে দিন থেকে সরে দিতে চায়। সুতরাং এই বুলিগুলোর ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা একটু পূর্বে জানলাম যে ব্যভিচারী কখনো এমন অন্যায় করতে পারে না, অথচ এই স্বাধীনতার নামে ব্যভিচারকে উস্কে দেওয়া হচ্ছে যে সে তার ইচ্ছা মতো সিদ্ধান্ত নেবে। চাল চলনের বিষয় তার ইচ্ছা, সে যেভাবে চাইবে, সে যেই মত চাইবে। সে যদি আজকে পুরুষ থাকতে চায় পুরুষ থাকবে, আজকে যদি সে নারী হতে চায় তার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, সে নারীর পোশাক করতে পারে, সে নারীর মতো আচরণ করতে পারে, তার জেন্ডার সে পরিবর্তন করে নিতে পারে। এই ধরনের সবগুলো বিষয় শয়তানি কথা এবং ইসলাম থেকে সরে দেওয়ার কথা। দিনী ভাই বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে এই ধরনের কথা অবাককর এবং বিস্ময়কর। তাই আমাদের সবসময় এই বিষয়গুলো সামনে রেখে চলতে হবে যেন আমরা এমন কোনো কথায় না যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলোকে ব্যাখ্যা করতে গিয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে যুদ্ধ, মানুষ যারা যুদ্ধ করে এই যুদ্ধগুলো বিভিন্ন ভাবে হয়ে থাকে। যুদ্ধের অন্যতম যুদ্ধ হলো কথার দ্বারা। দিনের ভিতরে এমন কথা বলে যেটা দিনকে ধ্বংস করে দেয়। আর এগুলো কেন আসে? এই বুলিগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের পশ্চিমা সহ অমুসলিম ইহুদ খ্রিস্টানদের স্বরূপ আল্লাহ তাআলা উপস্থাপন করে দিয়েছেন, যারা এইগুলো বুলি দিয়ে আমাদের ঈমান থেকে সরে দেয়। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকাতিলুনাকুম জামিআন ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন আও মিন ওয়ারা'i জুদুর। তারা তোমাদের সাথে কখনো একসাথে সরাসরি যুদ্ধে আসবে না, তবে গোপনে থেকে, আড়াল থেকে, বিল্ডিং এর ভিতরে চুপ থেকে তারা দূর থেকে তোমাদের সাথে যুদ্ধ করবে। ইল্লা ফি কুরাম মুহাসসানা, সংরক্ষিত এলাকায় থেকে, সংরক্ষিত গ্রামে থেকে বা বাসস্থানে থেকে, আও মিন ওয়ারা'i জুদুর, অথবা দেওয়ালের পিছন থেকে তারা যুদ্ধ করবে। বাসুহুম বাইনাহুম শাদীদ তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। তাদের যুদ্ধ কঠিন বটে, তাদের মাঝেই তারা একে অপরের শত্রু হয়ে কঠিন, তোমরা তাদেরকে মনে করছো তারা ঐক্যবদ্ধ। ওয়া কুলুবুহুম শাত্তা, অথচ তাদের অন্তর হলো শতধা বিচ্ছিন্ন। আমরা তাদেরকে দেখতে পাই মনে হয় সকলেই এক, তারা শুধু ইসলামকে ক্ষতি করার জন্য এক হতে পারে, কিন্তু তাদের ভিতরে বহু রকমের দ্বন্দ্ব। তারা কখনোই যুদ্ধে আসবে না, তারা চায় সাংস্কৃতিক আগ্রাসন করতে, সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে মুসলমানদের ঈমানকে নষ্ট করতে, যুবককে স্বাধীনতার নাম দিয়ে, কথার স্বাধীনতা দিয়ে, যৌবনের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং তার সাথে নিজের ব্যক্তি স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, এই শব্দগুলো দিয়ে নারীদের ক্ষেত্রে তার ব্যক্তি স্বাধীনতা এবং তার পর্দার ক্ষেত্রে তার স্বাধীনতা, তার দেহ, তার ইচ্ছা যেভাবে পাবে সে সেইভাবে ব্যবহার করবে। এই ধরনের বুলি দিয়ে তারা মূলত সাংস্কৃতিক আগ্রাসন করতে চায়। তারা মানুষের মাঝে ইসলামের তাহযুব তামাদ্দুন এটাকে নষ্ট করে দিয়ে ইসলাম নামে থাকবে মুসলিম, নামে থাকবে আব্দুল্লাহ, নামে থাকবে আব্দুর রহমান, কিন্তু কাজ হবে আব্দুল শয়তান, কাজ হবে শয়তানের বান্দা, কাজ হবে তাদের দাস, কাজ হবে আব্দুল গার,
পশ্চিমাদের দাস। এই কাজ আজকে সুশীল সমাজ তারাও এই ধরনের কথাগুলোকে সুন্দর রূপে সাজায়, অথচ যেগুলো ইসলামের তাহজিব তামাদ্দুনকে সরিয়ে দেয়, নষ্ট করে দেয়, সবগুলোকে দূর করে দেয়। তাই দিনী ভাই বন্ধুরা, আমাদেরকে এই বিষয়গুলোকে সাবধান হতে হবে। পরিশেষে আবার বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, এর মাধ্যমে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলোকে খেয়াল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন এবং যেভাবে আমাদেরকে সতর্কতার জন্য বলেছেন, সেইগুলো আমরা যেন করি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের ব্যাপারে, এই গোষ্ঠীর ব্যাপারে, এই ধরনের কমিশনের ব্যাপারে, এই ধরনের কমিশন যারা চালায় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বহু আগে সাবধান করে দিয়েছেন। যারা এই ধরনের বুলি নিয়ে আসে, নানা রকম ফিতনা, সেই ফিতনার মাঝে একটি, ভবিষ্যতে আরো বিভিন্ন ফিতনা নিয়ে আমাদের আলোচনা হবে আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সাবধান করতে বলেন যে ওদেরকে যদি বলো যে তোমরা তো খারাপ করছো, তোমরা তো সমাজ নষ্ট করছো, তোমরা তো পারিবারিক বন্ধনকে নষ্ট করে দিচ্ছ, তোমরা তো মানুষকে সামাজিক শৃঙ্খলাকে ভঙ্গ করে তাদেরকে পশুর মতো আচরণ করতে সুযোগ করে দিয়েছো। আজকে আপনি দেখবেন বাবাকে হত্যা করছে সন্তান, সন্তান বাবাকে হত্যা করছে, বাবা সন্তানকে হত্যা করছে, মা কন্যা সন্তানকে হত্যা করছে, চাঁদাবাজি, রাহাজানি ইত্যাদি কাজ গণতন্ত্রের দোহাই দিয়ে আজকে নির্বাচন নির্বাচন ইত্যাদি করে সব ঠিক হয়ে যাবে। মানুষকে সংশোধনের কোনো চিন্তা নেই, মানুষের প্রতি আমল আখলাকের কোনো বিবরণ নাই, মানুষকে আকীদা সংশোধনের দাওয়াত নেই, মানুষকে আল্লাহমুখী করার কোনো সুযোগ নেই। মানুষ যখন তাকওয়াবান হবে তখন সে অন্যায় থেকে বিরত থাকবে, এই দাওয়াত নেই। শুধুমাত্র সব ঠিক হয়ে যাবে এই কাজ করলে, নির্বাচন করলে, অমুক করলে, তমুক করলে রাষ্ট্র সব ঠিক করবে। আমরা আমাদের দেশের স্বাধীনতা থেকে শুরু করে কি পেয়েছি? সারা বিশ্বব্যাপী খেয়াল করলে যারা স্বাধীনতার দোহাই দেয়, যারা এই ধরনের গুলিগুলো আওড়ায়, তাদের দেশে, পশ্চিমাতে, আমেরিকাতে, অন্যান্য দেশে কত শত রকমের ছিনতাই রাহাজানি হচ্ছে, কত শত রকমের হত্যা হচ্ছে। এমনকি পুলিশ এসে পিতাকে ধরে নিয়ে যাচ্ছে যে পিতা তার সন্তানের প্রতি দুর্বলতা দেখিয়েছে অথবা তাকে শাসন করেছে। এই ধরনের নিয়ম যেন এই দেশে না আসে। এদেশ যেন মুসলিমদের নিয়ম অনুপাতে, কোরআনের নিয়ম অনুপাতে যে নিয়ম নীতি সর্বস্বাধীনতার ক্ষেত্রে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নিয়ম নীতির ভিত্তিতে যেন আমাদের দেশ চলে, আমরা যেন সেই ব্যাপারে সচেষ্ট হই। মনে রাখবেন, ওই ব্যক্তিদের যদি আপনি সুন্দর করে বোঝাতে যান, তাদেরকে যদি বলেন তোমাদের এই কাজগুলো দেশকে নষ্ট করে, তারা বলবে ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তাদেরকে যদি বলা হয় যে তোমরা জমিনে বিশৃঙ্খলা তৈরি করো না, জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলবে আমরা তো সংশোধনকারী, আমরা তো সংস্কারকারী, আমরা তো অধিকার বাস্তবায়ন করছি। ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা সংশোধনকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। জেনে রাখো, সাবধান, তারাই হলো বিশৃঙ্খলাকারী, তারাই ধ্বংসকারী, তারাই নষ্টকারী, তারাই বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা টের পায় না যে এর পরিণতি কি। তারা মানুষকে উপহাস করে, তারা আলেম ওলামাদেরকে তুচ্ছ করবে, অথচ আল্লাহ তাআলা বলছেন একে অপরকে তুচ্ছ করা থেকে নিষেধ করেছেন। এটা ইসলামী শরীয়তের আইন, তাই বিধান আল্লাহ। এবং মনে রাখবেন, কথা কিভাবে বলতে হবে, কিভাবে অন্যকে সম্বোধন করতে হবে, কিভাবে সমাজকে গঠন করতে হবে, কিভাবে পরিবারকে গঠন করতে হবে, কিভাবে মানুষকে একত্রিত করতে হবে, কিভাবে রাষ্ট্র চালাতে হবে, সার্বিক নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দান করেছেন। অর্থাৎ ইসলাম পূর্ণ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিলাম, তোমাদের জন্য ইসলামকে শাশ্বত বিধান রূপে আমি সন্তুষ্ট হলাম। অতএব দিন পূর্ণ, দিন যেমন ভাবে পূর্ণ ব্যক্তিগত জীবনে চলার জন্য, যেমন ভাবে ইবাদতে পূর্ণ, যেমন ভাবে চাল চলনে পূর্ণ, যেমন ভাবে কথাবার্তার কি বলতে হয় কি বলতে হয় না এই ব্যাপারে পূর্ণ, রাষ্ট্র কিভাবে চালাতে হয় সেই ব্যাপারে পূর্ণ। তাই আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন তখন তিনি আমাদেরকে ছেড়ে দিয়েছেন এমন অবস্থায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন লাইলুহা কানাহারুহা, অর্থাৎ দিন এবং রাত পরিষ্কার, এর মাঝে কোনো বক্রতা নেই, সবকিছু স্পষ্ট রয়েছে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন এমন অবস্থায় যে তখন যদি একটি পাখি উড়তো আকাশে, সেই পাখির সম্পর্কে আমাদের কাছে জ্ঞান দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীগণ প্রত্যেক কল্যাণকর কথা বলেছেন, অনিষ্টকর কথা থেকে সাবধান করেছেন, অনিষ্টকর কাজ থেকে সাবধান করেছেন, কিন্তু আমাদেরকে ইসলাম চর্চা করতে হবে, ইসলামের শিক্ষাগুলো বাড়াতে হবে। যারা ইসলামের শিক্ষাকে ছেড়ে দিয়ে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে এসে ইসলামের বুলির নামে অথবা ইসলামকে বিকৃত করে মুসলমানদের কাছে উপস্থাপন করেছে, এরাই হলো বিশৃঙ্খলাকারী।
তিনি ভাই বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ তাআলার ব্যাপারে না জেনে কথা বলা মারাত্মক অন্যায়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, স্পষ্ট রূপে হাদিস, কথার সাবধানতার ক্ষেত্রে মনে রাখবেন, কথাবার্তা বলার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা নেই যে আপনি যা ইচ্ছা তাই বলবেন, বরং আল্লাহ তাআলা নিয়ম নীতি দিয়েছেন। সেই নিয়ম নীতির ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মানুষের কথার কারণে কি জাহান্নামে যাবে? তিনি বললেন ফাহালে কুব্বান নাস আলা মানাখিরিহিম, যে মানুষ জাহান্নামে তো যায় তাদের মুখের কারণে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুইটার জামানত দিবে আমাকে, একটা জিহ্বার আর আরেকটি লজ্জাস্থানের, আগমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি, জান্নাতের আমি তার জামানত নিয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সাবধান হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সত্যিকারের বিষয়গুলোকে বোঝার এবং যত রকমের ষড়যন্ত্র আছে সেইগুলোর ব্যাপারে সাবধান থাকার এবং সচেতন ভাবে তার মোকাবেলা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা সাফা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, আমরা এই পর্যায়ে দোয়া করব বিশেষ করে যারা এই ধরনের অযৌক্তিক কথাগুলোকে মুসলমানদের উপরে চাপিয়ে দিতে চায়, যারা অমুসলিম সভ্যতাকে মুসলিমদের উপরে চাপিয়ে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, অন্যথায় যথাযথ প্রাপ্য তাদেরকে দিয়ে দিন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাই ও বোনদের, অন্যতম নির্যাতিত মুসলমান ভাই ও বোন ফিলিস্তিন ভাইয়েরা, ফিলিস্তিন বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুন। আমিন। আজকে যারা স্বাধীনতার কথা বলছে, যারা আজকে মানবাধিকারের কথা বলছে, স্বাধীনতা, মানবাধিকার ইত্যাদি বিষয়গুলো ফিলিস্তিনদের ক্ষেত্রে কোথায়? নির্যাতিত সেই মুসলমানদের পাখির মতো হত্যা, না খেয়ে তাদেরকে মারা হচ্ছে, সেখানে আপনার অধিকার কোথায়? আপনি সেখানে অধিকার নিয়ে কথা বলতে পারেন না। সিরিয়াতে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলো, মুসলিমকে হত্যা করা হলো, আলেম ওলামাকে নির্যাতিত নিষ্পেষিত করা হলো, সেখানে মানবাধিকার কোথায়? তাদেরকে সেখানে চোখ যায় না, তারা সেখানে বোঝে না। মূলত এইগুলো ধোঁয়া, এর আলোতে মুসলিম সভ্যতাকে ধ্বংস করার পায় তারা। তাই আমরা ফিলিস্তিন মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের জন্য সাহায্যকারী হন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বী মদদ তাদেরকে দান করুন, তাদের উপরে এমন ব্যবস্থা দান করুন যাতে তারা স্বাধীনভাবে শক্তির সাথে আল্লাহর দ্বীন পালন করতে পারে। মসজিদুল আকসা তারা যেন আয়ত্ত করে সেখানে আল্লাহর ইবাদত করতে পারে। তাদের সহ আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। সারা বিশ্বে যত মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, আল্লাহ তাআলা সকলের জন্য আল্লাহ তাআলা সহায় হন, সকলকে আল্লাহ তাআলা রক্ষা করুন। আমিন। আমাদের এই মসজিদের সম্মানিত সভাপতি, এই সহসভাপতি এবং তরিকায়ে মুহাম্মাদিয়া মসজিদের সম্মানিত সভাপতি ভাই মিজানুর রহমান অসুস্থ, হাসপাতালে রয়েছেন। তিনি দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে, দয়া করে তাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝের সকল অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করুন। আমিন। যারা এই মসজিদ মাদ্রাসার জন্য, এই কমপ্লেক্সের জন্য খেদমত করে যাচ্ছেন, তাদের জন্য বিশেষ করে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই খেদমতটুকু কবুল করে নেন। আমিন। এই খেদমতকে এর পরিধি